আসসালামু আলাইকুম। কোরআনের তাফসিরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের চতুর্থ পারার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করবে। অমা তুনফিকু মিন শাইইন, তোমরা যে জিনিসটি ব্যয় করো না কেন এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল তখন সাহাবায়ে কেরাম যে যার যত পছন্দনীয় জিনিস যেগুলো ছিল এগুলোকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা শুরু করে দিলেন। আনসার সাহাবীদের মধ্যে থেকে একজন ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা মসজিদে নববীর একেবারে সাথে ওই বাগানের মধ্যে একটা কূপ ছিল। এই কূপটির নাম ছিল বিরহা কূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করতেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও এই কূপের পানি পান করতেন। এই কূপটি মদিনার মধ্যে সবচেয়ে দামি কূপগুলোর একটি কূপ ছিল এবং সকল মানুষ এই কূপটিকে খুবই পছন্দ করত। এই কূপটির মালিকানা ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন এই আয়াতটি নাজিল হয়ে গেল যে তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, তখন এই আয়াতটি শোনা মাত্রই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্য থেকে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কাছে বিরহা নামক কূপ। এটি আমার কাছে যেমন প্রিয় এমনিভাবে মুসলমানদের কাছেও প্রিয় এবং এটার দাম অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপটি আমি আপনার আল্লাহ তাআলার রাস্তা আমি এটি দান করে দিলাম। আপনি এখন এটাকে যেভাবে ইচ্ছা আপনি সেইভাবেই মুসলমানদের মধ্যে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক অভিনন্দন জানিয়ে বলল যে তুমি অত্যন্ত দামি জিনিস ব্যয় করেছো, আল্লাহ তাআলা তোমার এই দানটাকে কবুল করে নিয়েছেন। ও আবু তালহা, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তোমার এই কূপের যে বিষয়টা আছে এটা তুমি তোমার চাচাতো ভাই এবং তোমার যে আত্মীয় স্বজন যারা আছে তুমি তাদের মধ্যে এই কূপটার ধন সম্পদগুলোকে এই কূপটাকে বন্টন করে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটিকে নিজের আত্মীয় স্বজন এবং চাচাতো ভাইদের মধ্যে এটাকে বন্টন করে দিলেন। তো তাফসিরি কিতাবের মধ্যে লেখা আছে যে শুধুমাত্র অন্যদেরকে দান করলে সওয়াব হবে না, নিজের যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যেও যদি কেউ দান করে তাহলে এটার মধ্যে অনেক সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এমনিভাবে সাহাবীদের মধ্য থেকে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরোহণের জন্য প্রিয় একটি ঘোড়া ছিল। তিনি এই ঘোড়াটিকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটি আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলাম যাতে করে আমি কল্যাণ লাভ করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসার ঘোড়াটিকে নিয়ে যায়েদ ইবনে হারেসার পুত্র ওসমানকে দিয়ে দিলেন। তখন যায়েদ ইবনে হারেসা খুবই মনোক্ষুণ্ণ হলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন যে, ও যায়েদ ইবনে হারেসা, তোমার দান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, তোমার মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই বিষয়টি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। তাছাড়া আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বাইতুল্লাহ শরীফ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা বাক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর যে এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এই পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। তো এই আয়াতের মাধ্যমে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা
এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সামর্থ্যবান যারা আছে, যাদের কাছে এতটুকু সম্পদ আছে যে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করে আবার চলে আসতে পারবে, এতটুকু সম্পদ যাদের উপর আছে, খেয়ে দিয়ে পুরো হাওয়াজে আসলিয়ার থেকে বেশি, তাদের জন্য আল্লাহ তাআলা এই হজটাকে ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে এই বাক্কা নামক নগরীতে যেটা অবস্থিত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আসার পর নিজের জন্য ঘর তৈরি করার আগে ইবাদতের জন্য আল্লাহ তাআলার এই ঘরটিকে তৈরি করেছেন। এই বাইতুল্লাহ শরীফের তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এক নম্বর আলোচনা হচ্ছে এতে আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে মাকামে ইব্রাহিম। দ্বিতীয়ত, যে ব্যক্তি এই ঘরের এই এরিয়ার মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ ও বিপদমুক্ত হয়ে যাবে, কেউ তাকে হত্যা করতে পারবে না। তৃতীয়ত, সারা বিশ্বের মুসলমানদের জন্য এতে হজ পালন করা ফরজ, যদি এই গৃহ পর্যন্ত কারোর পৌঁছার শক্তি ও সামর্থ্য থাকে। তাহলে এই তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। তাছাড়া কোনো ব্যক্তি যদি এই বাইতুল্লাহ শরীফে গিয়ে এক নামাজ পড়ে, আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে তাকে 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। তো এই বাইতুল্লাহ শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা 4 নম্বর পারার আরও যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন সেটা হচ্ছে উহুদ যুদ্ধের আলোচনা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদ গদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। হাবিব, আপনি যখন পরিবার পরিজনের কাছ থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে মুমিনদেরকে যখন বিন্যস্ত করলেন, আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, আল্লাহ তাআলা মহাজ্ঞানী। ইদ হাম্মা তাইফাতান মিনকুম আন তাফশালা, যখন তোমাদের মধ্য থেকে দুটি দল সাহস হারাবার উপক্রম হলো, আল্লাহু ওয়ালিয়ুহুমা, আর তাদের সাহায্যকারী ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করে। তো এই আয়াতটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। উহুদ যুদ্ধের সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে এরকম, বদরের যুদ্ধে যখন কাফেররা একেবারে শোচনীয়ভাবে পরাজিত হলো, 70 জন নিহত হলো, আর 70 জনকে যখন বন্দী করা হলো, কাফেররা কোনোভাবেই এই বিষয়টিকে মেনে নিতে পারছিল না। তারা ফিরে আসার পর তারা ষড়যন্ত্র করতে লাগলো যে কিভাবে মুসলমানদেরকে আবার পুনরায় তাদের উপর আক্রমণ করা যায়। সেই লক্ষ্যে তারা সকলেই ঐক্যবদ্ধ হলো এবং তারা ঘোষণা দিল যে সিরিয়ার যে বাণিজ্য কাফেলা যত অর্থ সম্পদ তারা লাগিয়েছে, উপার্জন করে নিয়ে এসেছে, সমস্ত অর্থ সম্পদ ব্যয় করবে তারা এই যুদ্ধের মধ্যে। সেই মতে সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হলো এবং 3য় হিজরিতে কুরাইশদের সাথে আরও অনেক গোত্র একত্রিত হয়ে মুসলমানদের জন্য আক্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এমনকি স্ত্রী লোকেরাও পুরুষদের সাথে যোগ দিল, যাতে প্রয়োজনে পুরুষদের উৎসাহিত করে এবং পিছন থেকে যেন বাধা দিতে পারে। 3000 বিশাল বড় একটা যোদ্ধার বাহিনী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনা থেকে 3-4 মাইল দূরে উহুদ পাহাড়ের সন্নিকটে তারা শিবির স্থাপন করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে কাফেররা আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে, তোমাদের মতামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিপ্রায় ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকেই কাফেরদের সাথে যুদ্ধ করবে। আব্দুল্লাহ ইবনে উবাই সেও এই রায় দিল। কিন্তু যুবক কিছু সাহাবায়ে কেরাম যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, যাদের হৃদয়ে শাহাদাতের তামান্না ছিল, তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের বাসায় গিয়ে যুদ্ধ করে আসব, আমরা মদিনার বাহিরে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে ঘরের মধ্যে চলে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য কি বাধ্য করছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, লোহ বর্ম শিরস্ত্রাণ পরিধান করে আসলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমরা মদিনার মধ্যে থেকেই তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন নবীর শান এমন না যে যুদ্ধের বর্ম পরিধান করার পর এটাকে খুলে ফেলবে, বরং আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1000 সাহাবী ছিল। তখন যখন রওনা দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সে এই কথা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের কথা শুনে নাই, এখন আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাব না। আব্দুল্লাহ ইবনে উবাই সেই যুদ্ধের যাওয়ার আগেই 300 জন লোককে
সে সাথে সাথে ফেরত নিয়ে আসলো। এখন রয়ে গেল 700 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 জন নিয়েই যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গিরিপথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নেতৃত্ব দিলেন এবং বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবং তার সাথে কয়েকজন সাথীদেরকে দিয়ে দিলেন এবং বললেন যে, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার সাথী সঙ্গীরা, তোমাদের কাজ হচ্ছে পাহাড়ের এই গিরিপথটা যেটা আছে এটাকে তোমরা পাহারা দিবা। আমরা মুসলমানরা যদি যুদ্ধে জয়ীও হই, তারপরও তোমরা এই পাহাড়ের এই খালি রাস্তাটাকে ছাড়বা না। আমরা যদি পরাজিতও হয়ে যাই, তারপরও তোমরা এই রাস্তাটাকে ছাড়বা না। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল বেগে যুদ্ধ চলতে লাগলো। তখন মুসলমানদের পাল্লাটাই ভারী ছিল, মুসলমানরা কাফেরদেরকে পরাজিত করে দিল। তখন কাফেররা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা শুরু করে দিল। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর যারা পাহাড়ের গিরিপথে পথ আটকে রেখেছিল, তখন দেখলো যে সাহাবায়ে কেরামের একটা দল ময়দানের মধ্যে তারাই আছে এবং গনিমতের মালগুলাকে সংগ্রহ করছে, মুসলমানরা বিজয় লাভ করে ফেলছে। তখন ওই গিরিপথে থাকা কিছু সৈন্য তারা বলতে লাগলো, আমরা যেহেতু যুদ্ধে জয়ী হয়ে গেছি, এখন আমরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ময়দানে যেতে পারি। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দিলেন যে, আল্লাহর নবী বলেছিলেন, আমরা জয়ী হই পরাজয়ী হই, কোনো অবস্থাতেই আমরা যেন এই গিরিপথটা যেন না ছাড়ি। কিন্তু তারপরও তারা বলল যে এইটা ওই সময় পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলমান। তখন কিছু সাহাবায়ে কেরাম ওই গিরিপথ ছেড়ে মূল মাঠের মধ্যে চলে আসলো। খালেদ বিন ওয়ালিদ, যে তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, সেই যখন দেখলো যে গিরিপথের এখানে ফাঁকা জায়গা খোলা আছে, তখন তিনি কাফেরদেরকে আবার সংগঠিত করে গিরিপথের এখান দিয়ে মুসলমানদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিলেন এবং তারা মূল ময়দানে ঢুকে মুসলমানদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দিলেন। মুসলমানরা দিক বিদিক এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিল। এক পর্যায়ে শয়তান সেই জায়গার মধ্যে ঘোষণা দিয়ে দিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। কথা শুনে সাহাবায়ে কেরামের একটা দল মনোবল ভেঙে গেল। সাহাবায়ে কেরাম একেবারে মানসিকভাবে ভেঙে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ গেল যে কাফেররা রটিয়ে দিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে পাড়া দিয়ে একটু উঁচু পাথরের উপর উঠেন এবং বলতে লাগেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর উঠলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বীর বিক্রমে যুদ্ধে ফিরে আসার জন্য আদেশ দিলেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তারা যুদ্ধের ময়দানে ফিরে আসলেন এবং কাফেরদেরকে সাথে যুদ্ধ করলেন। তো যাই হোক, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের প্রায় 70 জন সাহাবী তারা শাহাদাত বরণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করে দিলেন। সূরা আলী ইমরানের 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আর তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না। ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আহত হয়ে থাকো তবে তারাও তো তেমনি আহত হয়েছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আর এই দিনগুলো কি আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এই আয়াতটি আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হ্যাঁ, আপনি যত বড়ই মানুষ হন না কেন, শক্তিশালী হন না কেন, আপনার অবস্থা কখনো একই রকম যাবে না। এরপর আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রগামী হও, যে জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এটা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করেছি। কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যাদের মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে। যারা সচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে, অদ্দর্র, যারা দুঃখ কষ্টে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, যারা ক্রোধের সময় রাগটাকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত মুহসিনদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এই আয়াতের সাথে একটি চমৎকার ঘটনা আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার ঘরে মেহমান আসলেন। তো তিনি তার খাদেমকে বললেন যে খাবার প্রস্তুত করে আনার জন্য। তার খাদেম গরম খাবার প্রস্তুত করে নিয়ে আসলেন,
কিন্তু অমনোযোগী হওয়ার কারণে এই গরম খাবারটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে পড়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন এবং তার স্বাভাবিকভাবেই তার রাগ উঠে গেল। খাদেম সাথে সাথে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতটির এই অংশটি তেলাওয়াত করলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আর আল্লাহর বান্দা তো তারা যারা রাগকে দমন করে। হযরত হাসান বললেন, আমি রাগকে দমন করেছি। এরপর খাদেম বলল, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। হযরত হাসান বললেন যে হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর ওই খাদেম বলল, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন। হযরত হাসান বললেন, আমি তোমার প্রতি ইহসান করলাম, যাও তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, গরম খাবার তার গায়ে পড়লো, কোরআনের আয়াত মনে করিয়ে দিল, সাথে সাথে সে আজাদ হয়ে গেল। এত চমৎকার বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি, আপনি যদি রূঢ় কঠিন হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে এই সমস্ত সাহাবায়ে কেরামরা কখনো আপনার কাছে ভিড়ত না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, অতএব আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন। তাহলে এই আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মূলনীতি শিক্ষা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি মানুষের সাথে রূঢ় আচরণ করেন, ক্রোধান্বিত অবস্থায় আচরণ করেন, রাগ গুসা নিয়ে সবসময় কথাবার্তা বলেন, তাহলে মানুষ কিন্তু আপনার সামনে ভিড়বে না। তাহলে আপনি যদি চান যে মানুষ আপনার সাথে সবসময় থাকুক, তাহলে আপনি মানুষের সাথে সদাচরণ করেন, নম্রভাবে মানুষের সাথে মিশেন। আপনি যদি ক্রোধান্বিত অবস্থায় সবসময় ক্রোধ দেখান, রাগ দেখান, তাহলে কিন্তু মানুষরা কিন্তু আপনার সাথে ভিড়বে না। এরপর সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের কথাবার্তা শুনে নিয়েছেন যারা বলেন, নিশ্চয়ই আল্লাহ ফকির আর আমরা হচ্ছি ধনী। নাউযুবিল্লাহ। এই আয়াতটির শানে নুজুলটা আপনাদের কাছে বলি যে তাফসীরি কিতাবের মধ্যে আসছে, তো কাফের ইয়াহুদি খ্রিস্টান যারা আছে তারা মুসলমানদের সাথে অনেক সময় টিটকারি মস্কারি করত। তাদের ইহুদিরা মুসলমানদেরকে বলল যে তোমাদের আল্লাহ তো গরিব। কেন? আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে থেকে কে আছো যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে? আল্লাহ তোমাদের কাছে ঋণ চায়, আল্লাহ তাআলা তোমাদের কাছে করজ চায়। তো আল্লাহ তাআলা তো দরিদ্র, আল্লাহ তাআলা তো দরিদ্র, আর এমন দরিদ্র রবের উপাসনা আমরা করি না। নাউযুবিল্লাহ। যখন তারা এই ধরনের কথাবার্তা বলতে লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত শান্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর শানে যখন এই ধরনের বেয়াদবি করা হলো, তখন তিনি এক ইহুদিকে একটা চর বসিয়ে দিলেন। তখন ওই ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অভিযোগ করলো যে হে মুহাম্মদ, যে আপনার আবু বকর সিদ্দিক সে আমাকে চর বসিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের কথাবার্তা শুনে নিয়েছেন যারা বলেন নিশ্চয়ই আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। আল্লাহ তাআলা বলেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কতলাহুমুল আম্বিয়া বিগায়রি হক, তারা যা বলেছে আমি সব কিছু লিপিবদ্ধ করে ফেলেছি। হাসরের ময়দানে অবশ্যই তাদেরকে এটার জন্য পাকড়াও করা হবে। আর ইতিপূর্বে তারা তো নবীদেরকেও হত্যা করত। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 186 নম্বর আয়াতটিও নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, লাতুবলাভুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে তোমাদের ধন সম্পদ এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশুভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পরহেজগারি অবলম্বন করো, তবে তা হবে একান্ত সৎ সাহসের ব্যাপার। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই ইহুদিদের ষড়যন্ত্রমূলক কথার বিষয়টা আলোচনা করে দিয়েছেন। তাছাড়া আল্লাহ তাআলার নেককার বান্দা কারা, এই বিষয়টিকেও আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার কিছু নেক বান্দা আছে যারা দাঁড়িয়ে, বসে, শায়িত অবস্থায়
আল্লাহ তাআলাকে স্মরণ করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, তারা বলে যে আপনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাক, আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তো এইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করেছেন। এই সূরা আলে ইমরানের পর 4 নম্বর পারা আরও একটি সূরা আছে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। ইমরাআতুন এর বহুবচন হচ্ছে নিসা, অর্থাৎ নারী জাতি। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বহু বিধিবিধান আলোচনা করেছেন, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মুসলমানদের জন্য জরুরি হচ্ছে তারা যেন তাদের মেয়েদেরকে সূরা নিসা এবং সূরা আহজাব এই দুইটি সূরার বিষয়বস্তু যেন শিক্ষা দেয়। তো সূরা নিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির শুরু বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। তার মানে এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমরা সকলেই এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি হয়েছি। তো এরপরে আল্লাহ তাআলা এখানে বিবাহর বিষয় নিয়ে আলোচনা করেছেন যে একজন পুরুষ মাসনা ও সুলাস ও রুবা সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, আর যদি তোমরা সকলের মধ্যে যদি সমতা রক্ষা করতে না পারো, আল্লাহ তাআলা বলেন তা ফাওয়াহিদাতান, তাহলে তোমরা একটা নিয়েই সন্তুষ্ট থাকো। তাহলে এই জায়গার মধ্যে যদি আশঙ্কা করো যে স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, তাহলে অবশ্যই আমাদেরকে একটা বিবাহের মধ্যেই থাকতে হবে। তারপর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এতিমদের হক নিয়ে আলোচনা করেছেন এবং সূরা নিসার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হচ্ছে সম্পদ বন্টনের বিষয়াদি, এগুলো নিয়ে আলোচনা করেছেন যে মিরাসের উত্তরাধিকার কে কতটুক পাবে, ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, পিতা কতটুক পাবে, মাতা কতটুক পাবে, তারপর অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে দাদা দাদি তারা কতটুক পাবে, এই সব বিস্তারিত আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আলোচনা করেছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন, যে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। পুরো পৃষ্ঠাব্যাপী আল্লাহ তাআলা মিরাসের ব্যাপারে কে কতটুক অংশ পাবে এই বিষয়টা আলোচনা করেছেন। এবং এই 4 নম্বর পারাটা আল্লাহ তাআলা শেষ করেছেন যে 14 জন নারীকে বিবাহ করা হারাম, সেই বিষয়টি আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন সূরা নিসার 23তম আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'আতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন যে 14 জন নারীকে বিবাহ করা হারাম। যে নারীকে তোমাদের পিতামহ বিবাহ করেছেন তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল ও গায়েবের কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগ্নীকন্যা, তোমাদের সেই মাতা যারা তোমাদেরকে স্তন পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমাদের যাদের সাথে সহবাস করেছো সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে, যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহ তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রী এবং 2 বোনকে একত্রে বিবাহ করা, কিন্তু যা অতীত হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও দয়ালু। তাহলে প্রিয় দর্শক, এটা ছিল 4 নাম্বার মধ্যে বর্ণিত কিছু উল্লেখযোগ্য অংশ। এটার মধ্যে আমরা বীর হাকুবের আলোচনা পেলাম, তারপর বাইতুল্লাহ শরীফের
পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং হজ ফরজ হয়েছে কোন আয়াত দিয়ে সেটা আমরা পেলাম। এমনিভাবে উহুদের যুদ্ধের প্রেক্ষাপট এই বিষয়টা আমরা পেলাম এবং উহুদের যুদ্ধের পরবর্তীতে যখন সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গিয়েছিল আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন এই বিষয়টাও আমরা পেলাম। মুত্তাকিনদের গুণাবলী কেমন হতে হবে এই বিষয়টা আমরা পেলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ইয়াহুদিরা কিভাবে মুসলমানদের সাথে ঠাট্টা মশকরি করতো আল্লাহ তাআলার শানে, এই ধরনের বিষয়গুলো এবং সূরা নিসার মধ্যে উত্তরাধিকারী আইন সহ এবং যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ মানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে 4 নম্বর পারার মধ্যে আলোচনা করেছেন। তো প্রিয় দর্শক, এটা ছিল আমাদের 4 নম্বর পারার একটা সামান্য কিছু আলোচনা। 5 নম্বর পারার আলোচনার দেখার আহ্বান জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। অবশ্যই আপনারা সকলেই একেবারে শেষ পারা পর্যন্ত আমাদের পুরো ভিডিওটি শোনার চেষ্টা করবেন। আশা করি কমপক্ষে কিছুটা হলেও পুরো কোরআন সম্পর্কে আপনার কিছুটা ধারণা হলেও অর্জন হবে। হয়তো এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা এই কোরআনের উসিলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন। এই কোরআনের প্রত্যেকটা নূর যেন আমাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা প্রবিষ্ট করে দেন এবং আমাদের রোজাগুলোকে যেন কবুল করে নেন, আমাদের এই আমলগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।